ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে হলে আগামী দিনেও দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চাইছে দেশবাসী। সেই লক্ষ্যেই আসন্ন 2024 লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগামী 23শে মার্চ আগরতলা শহরে আয়োজন করা হয়েছে এক যুব র্যালি ও যুব জমায়েতের। রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে জমায়েত করে মিছিল করে দলীয় কর্মী, সমর্থক এবং বরিষ্ঠ নেতৃত্বরা যাবেন প্যারাডাইস চৌমুহনীতে। সেখানে সভা করবেন তারা। 23শে মার্চের সেই র্যালিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পূর্ব ও পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং বিপ্লব কুমার দেব। এই ঐতিহাসিক র্যালি ও যুব জমায়েতকে সফল করার লক্ষ্যে আগরতলা শহরের মুক্তধারা অডিটোরিয়ামে শনিবার অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে উপস্থিত থেকে এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। আপনারা সকলে অবগত আছেন, আগামী কিছুক্ষণের মধ্যেই বা এক দুদিনের মধ্যেই আমাদের হয়তো নির্বাচন ঘোষণা হবে। তো সেই নির্বাচনকে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলাতে একটা যুব র্যালি ও যুব জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছি। তো সেই প্রস্তুতিকে সামনে রেখে আজকে আমাদের বৈঠক। কি বার্তা দেবেন যত যুবক আছে তাদের উদ্দেশ্যে? একটাই, মোদিজির নেতৃত্বে, মোদিজি আমাদের মার্গদর্শক, মোদিজির নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা অনেক এগিয়ে গেছে এবং আমাদের রাজ্যকে, ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যেতে গেলে আগামী দিনে আমরা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো। সেই লক্ষ্যে আগামী 23 তারিখে আমাদের যুব র্যালি ও যুব জমায়েত। কোথায় হবে? আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমরা জমায়েত করে, মিছিল করে প্যারাডাইস চৌমুহনীতে আমরা সভা করব। কে কে থাকবেন? থাকবে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, আমাদের লোকসভা কেন্দ্রের দুজন প্রার্থী থাকবে এবং অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরাও থাকবে। এখন পর্যন্ত কিছু হয়নি, আমরা কথা বলে জানাবো আপনাদেরকে। শনিবারের এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার প্রভারী তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং বিধায়ক শম্ভুলাল চাকমাও। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।